আমার বলা দামের থেকেও 10 লক্ষ টাকা বেশি দিয়ে কে জমি কিনবে? অনেক তুই অবাক হচ্ছিস? তোর পছন্দের একটা জমি কিনে ফেললাম, এতেই তোর চোখ কপাল উঠে গেল? অবাক হই নাই। তুই এত টাকা কোথায় পাইলি? 2 দিন আগেও তো তুই টাকার জন্য আমার কাছে পা ধরতে গেছিলি। সবে তো মাত্র শুরু। আজ থেকে তুই নিচে নামার দিন গুনতে থাক। তোর আমি এমন অবস্থা করবো তুই আর কখনো সাহস করবি না কারোর সাথে বেইমানি করার। আমার কাছে মনে হচ্ছে যে এখন মনে হয় গেমটা জমে গেল রে। কারণ আগে তো শুধুমাত্র আমি বড়লোক ছিলাম, টাকার জন্য তুই আমার কাছে আসতিস, খেলাটা না জমতো না। এখন মনে হচ্ছে খেলাটা জমে যাবে। তুই দিন গুনতে থাক, পরের যে চালটা আসতেছে সেটার জন্য রেডি থাকিস। তোর আমি এমন অবস্থা করব তুই চিন্তা করতে পারবি না। অল্প কদিন আগে ওই সোফায় বসা অবস্থায় ওই ছেলেটা আমার কাছে এসে 4 লক্ষ টাকা চেয়েছে। ভিক্ষুকের মতো করে চেয়েছিল, আমরা কেউ দেইনি। সেই ছেলে এখন তোমার পছন্দের 3 কোটি টাকা দামের জমি কি করে কেনে? সেই খোঁজটাই তো আমিও নিচ্ছি। এত তাড়াতাড়ি বড়লোক হওয়া কোনোভাবেই সম্ভব না। আমার কাছে মনে হচ্ছে এখানে কোনো রহস্য আছে। কিন্তু সেটা কি? সেটাই তো খুঁজে বের করতে হবে। দেখো রাতুল, অনেক কিন্তু খুবই ডেঞ্জারাস একটা ছেলে, জিরো থেকে হিরো হওয়া ছেলে। ওকে এত সহজ ভাবাটা ঠিক হচ্ছে না আমাদের। ওই হিরোর সাথে তো আমিও ছিলাম। ও কখন কোথায় কি করে, আবার কখন কোথায় কোন স্টেপ নেবে, আমি সবকিছু জানি। ওর একটা ব্যবস্থা আমি নিচ্ছি। আচ্ছা বাবা, শান্তার সাথে তোমার বিয়েটার এটা কি করলা? সবই হবে। দেখো রাতুল, তুমি অনেকের সাথে বেইমানি করেছো, আমরা কিছু বলিনি, কিন্তু তুমি কোনোভাবেই আমার মেয়ের সাথে বেইমানি করবে না। বেমান কি আমি একাই? না মানে আমি তো ওকে ভালোবাসি আর ওকেই তো বিয়ে করবো। কিন্তু আমাদের এই মুহূর্তে মেইন ফোকাস হচ্ছে অনেক।